হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি ইংলিশের একটা লেকচার সিরিজ শুরু করেছি। এই সিরিজটা তাদের জন্য ইউজফুল যাদের অবজেক্টিভ ইংলিশটা বা গ্রামারটা কাজে লাগবে। তো কাদের কাজে লাগবে? ধরো যারা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছে যেখানে অবজেক্টিভ ইংলিশ আছে, স্পেশালি ল এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার করছে সেখানে অবজেক্টিভ ইংলিশ আসে। তো এখানে আমি মেনলি অবজেক্টিভ ইংলিশই করাবো, একদম তোমার পার্টস অফ স্পিচ থেকে শুরু করে সব পরপর হতে থাকবে, নাউন প্রোনাউন যা যা আছে পার্টস অফ স্পিচে, ভয়েস, ন্যারেশন, এগুলো। এবং খুব রেলিভেন্ট গ্রামার অনেক বড় জায়গা, যেগুলো বেশি রেলিভেন্ট জায়গা আমি সেগুলো পড়াবো। তো ধরো তুমি বার্ডওয়ান ইউনিভার্সিটি ল এন্ট্রান্স প্রিপেয়ার করছো, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স প্রিপেয়ার করছো, বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন প্রিপেয়ার করছো, সেখানে অবজেক্টিভ ইংলিশের যে ভিডিওগুলো সেগুলো দেখলে হেল্প হবে। পার্টস অফ স্পিচের এই প্রথম ভিডিওটাতে আমি শুধু বেসিকটা ডিসকাস করব। ক্লজ কী, ফ্রেজ কী, সাবজেক্ট কী, প্রেডিকেট কী, নাউন ফ্রেজ কী, অ্যাডজেক্টিভ ফ্রেজ কী, এইগুলো সব আমি এখানে বলবো। এরপর ডে বাই ডে যত আমরা পিছনের দিকে এগোতে থাকবো তত আমরা আরও ডিপে ঢুকতে থাকবো। এটা যেহেতু একটা ইন্ট্রোডাকশান ভিডিও, এরপর আর এতটা ডিটেলে কোনো ভিডিওতে বলা হবে না। ভিডিওগুলো সিকোয়েন্স মেনে দেখতে থাকবে, কোনো ভিডিওকে স্কিপ করবে না, পরপর দেখবে। আমার নাম সুমন। আমার লয়ের পড়াশোনা হুগলি মহসিন কলেজ থেকে করেছি। হুগলি মহসিন কলেজ হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে একটা গভর্নমেন্ট ল কলেজ। তাছাড়াও আমার চ্যানেলে তোমার ল রিলেটেড, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, এইগুলো রিলেটেডও ভিডিও আমি আপলোড করি। সেগুলো চাইলে, যদি তুমি ল স্টুডেন্ট হয়, সেগুলো চাইলেও তুমি দেখতে পারো বা কাউকে শেয়ারও করতে পারো। সেগুলো সাবজেক্ট আর প্রেডিকেটের মধ্যে ডিফারেন্স কি, সাবজেক্ট অবজেক্টের মধ্যে ডিফারেন্স কি, সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স কি, আর সাবজেক্ট অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স কি। এখানে আমি ভিডিওর নাম্বারটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা যেহেতু ফার্স্ট ভিডিও, তাহলে আমি এখানে কোনাতে 1 দিয়ে দিলাম। তাহলে এই ডিফারেন্সগুলো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তাহলে যার ব্যাপারে বলা হচ্ছে, যে কর্তা, যে ডুয়ার, সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে দ্য ল্যাপটপ হলো সাবজেক্ট। সাবজেক্ট যার ব্যাপারে বলছে, সাবজেক্ট যার ব্যাপারে বলছে সেটাই হলো প্রেডিকেট। তাহলে দ্য ল্যাপটপটা সাবজেক্ট, এরপর থেকে বাকিটা ইজ লাইং অন দ্য টেবিল, এই পার্টটা হলো আমার প্রেডিকেট। ঠিক আছে? এই কনসেপ্ট যেন ক্লিয়ার থাকে। ল্যাপটপটা দ্য ল্যাপটপ সাবজেক্ট, তারপর থেকে বাকি পার্টটা হচ্ছে কিন্তু আমার প্রেডিকেট। লিসেনিং টু মিউজিক ইজ হার হবি, এখানে লিসেনিং টু মিউজিক এই পার্টটা হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপর এই ভার্ব থেকে যে বাকি পার্টটা, এই পার্টটা হচ্ছে প্রেডিকেট। তাহলে সাবজেক্ট আর প্রেডিকেট এই ডিফারেন্সটা তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। হি হেল্পড রাম, এটা একটা সেন্টেন্স। এখানে হি দিয়ে যেহেতু শুরু হচ্ছে, হি হচ্ছে সাবজেক্ট, এই পার্টটা হচ্ছে ভার্ব, এই পার্টটা হচ্ছে অবজেক্ট। হি হচ্ছে তোমার ডুয়ার, যে কাজ করছে সে তো হি, সে হচ্ছে ডুয়ার। আর যে রিসিভ করছে সে হচ্ছে রাম। হি হেল্পড রাম, হি হেল্পড রাম, তার মানে রাম রিসিভ করছে, এ রিসিভার। আর হি হচ্ছে ডুয়ার। এটা দেখো, হি ওয়ার্কস কুইকলি, হি ওয়ার্কস কুইকলি। তাহলে এখানে হি কি? হি সাবজেক্ট, ওয়ার্কস হচ্ছে ভার্ব। আর যেন দেখে মনে হচ্ছে কুইকলিটা অবজেক্ট, কিন্তু এখানে কুইকলিটা অবজেক্ট নয়, এখানে কুইকলি হচ্ছে অ্যাডভার্ব। তার মানে একটা জিনিস সবসময় মনে রাখবে, অবজেক্ট, এই অবজেক্ট ছাড়াও কিন্তু সেন্টেন্স হতে পারে। মানে একটা সেন্টেন্সে অবজেক্ট না থাকলে যে সেন্টেন্স হবে না এরকম কিন্তু নয়, অবজেক্ট ছাড়াও কিন্তু সেন্টেন্স হতে পারে। বলছে হি টিচেস আস ইংলিশ, এখানে হি কি? হি সাবজেক্ট,
টিচেসটা কি, ভার্ব আস ইংলিশ। এখানে দুটো অবজেক্ট আছে, আমি বারবার বলছি যে কাজটা করছে সে ডুয়ার, টিচেসটা ভার্ব, আর যে রিসিভার সেটা আমরা আসকেও নিতে পারি ইংলিশকেও নিতে পারি। তাহলে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা ধরো অবজেক্ট 1, এটাও অবজেক্ট, তাহলে দুটো এখানে অবজেক্ট আছে। এটাতে বলছে রাম অ্যান্ড আই ডিড দ্য ওয়ার্ক। এখানে তাহলে সাবজেক্ট কটা, রাম সাবজেক্ট, আই সাবজেক্ট, আর ডিড দ্য ওয়ার্ক এটা অবজেক্ট, ডিডটা তো ভার্ব, দ্য ওয়ার্কটা হলো অবজেক্ট। তাহলে আমরা দেখলাম দুটো সাবজেক্ট থাকতে পারে একটা সেন্টেন্সে, একটা সেন্টেন্সে দুটো অবজেক্ট থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, এবং সাবজেক্ট অবজেক্টের যে কনসেপ্টটা সেটা আমি ক্লিয়ার করে দিলাম। এবার হচ্ছে সাবজেক্ট আর সাবজেক্ট কমপ্লিমেন্ট, মানে সাবজেক্ট কি সাবজেক্ট কমপ্লিমেন্ট কি। ওই সেন্টেন্সটাই দেখো, হি ইজ আ গুড স্টুডেন্ট, দেখে মনে হচ্ছে যেন হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, এবং এটা হচ্ছে অবজেক্ট, এরকম মনে হচ্ছে, কিন্তু এটা নয়। হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর আ গুড স্টুডেন্ট এই পার্টটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট আমাদের কি দেয়, সাবজেক্টের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশান দেয়। হি আমার সাবজেক্ট, হি এর ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে, হি কেমন, হি হচ্ছে একজন গুড স্টুডেন্ট হলো। তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এই পার্টটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা জানবো ও বি জে হচ্ছে অবজেক্ট, অবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে ডিফারেন্স কি। এই যে হাতটা এটা তো অবজেক্ট, আর বাকি যে পার্টটা পড়ে আছে দ্য ক্যাপ্টেন এইটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। ও সি লিখে দিলাম, হ্যাঁ শর্টে ও সি অবজেক্ট কমপ্লিমেন্ট। কেন, কারণ আমার যে অবজেক্ট হাড়ের ব্যাপারে ও অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে। তাহলে যে অ্যাডিশনাল ইনফরমেশান দেবে, যে অ্যাডিশনাল ইনফরমেশান দেবে অবজেক্টের ব্যাপারে, সেই আমার কাছে হয়ে যাবে অবজেক্ট কমপ্লিমেন্ট। তো সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়, অবজেক্ট নাউনও হতে পারে প্রোনাউনও হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, প্রোনাউন হতে পারে। আমরা শিখবো এগুলো সব আস্তে আস্তে। আর অবজেক্ট কমপ্লিমেন্ট নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অ্যাডভার্বও হতে পারে। আমরা কিছু এক্সাম্পল নিচ্ছি, সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই যে ল এন্ট্রান্স, এটার আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ল এন্ট্রান্সের জন্য। সেখানে প্রচুর ল কলেজের স্টুডেন্টরা আছে যারা সিলেক্টেড, বিভিন্ন জায়গায় ল পড়ছে, আমি আছি। সেটা ফ্রি গ্রুপ, সেটাতে কোনো টাকা পয়সা লাগে না, তোমরা চাইলে সেটা জয়েন করতে পারো। আর আমার একটা পেড গ্রুপ আছে, সেটাতেও চাইলে জয়েন করতে পারো। সেখানে আমি 4টে করে ক্লাস নিই, মানে উইকে প্রত্যেক সপ্তাহে 4টে করে ক্লাস নিই। তাহলে মাসে কটা হলো, 16টা ক্লাস। তো চাইলে সেটাও জয়েন করতে পারো। ওই যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটাতে ঢুকলেই অ্যাডমিন সেকশানে আমার নম্বর পাবে, সেখান চাইলে আমার থেকে জিজ্ঞেস করতে পারো, কোর্সের ব্যাপারে কন্ট্যাক্ট করতে পারো। এই যে রাম হেল্পড মি, এখানে রাম হচ্ছে সাবজেক্ট, হেল্পটা কি, হেল্প হচ্ছে ভার্ব, আর মিটা কি, মিটা হলো অবজেক্ট। রাম হেল্পড মি এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। রামটা কি, নাউন, ভার্ব, মিটা কি, মি হচ্ছে প্রোনাউন। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট এবং নাউন, এটা ভার্ব, এটা অবজেক্ট এবং প্রোনাউন। যদি সেন্টেন্সটাকে এইভাবে লিখতাম, আই হেল্পড রাম, তাহলে আইটা কি হয়ে যেত, প্রোনাউন, হেল্প হচ্ছে ভার্ব, আর রাম হচ্ছে নাউন। তাহলে আমি ঠিক যেটা বললাম, সাবজেক্ট নাউন প্রোনাউন হতে পারে, অবজেক্টও নাউন প্রোনাউন হতে পারে। আবার তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, প্রোনাউনও হতে পারে। আর অবজেক্ট কমপ্লিমেন্ট নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কি বললাম, সাবজেক্টের ব্যাপারে যে অ্যাডিশনাল ইনফরমেশান দেয় সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্টের ব্যাপারে যে অ্যাডিশনাল তোমার ইনফরমেশান দেয় সেটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। অ্যাংরি, এটা তো সাবজেক্ট,
আর এই যে অ্যাংরিটা আছে অ্যাংরিটা হলো তোমার সাবজেক্ট কমপ্লিমেন্ট। আই গেভ হার আ রিং, আই গেভ হার আ রিং, এখানে হারটা কি? আই তো সাবজেক্ট, গেভ ভার হচ্ছে অবজেক্ট, এবং হারের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে আ রিং। তাহলে এখানে আ রিংটা হচ্ছে তোমার অবজেক্ট কমপ্লিমেন্ট। এটা হচ্ছে অবজেক্ট, এই পার্টটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো এই যে অবজেক্ট ভার্বেরও হতে পারে, আবার অবজেক্ট প্রিপোজিশনেরও হতে পারে। নিচে আমি কিছু এক্সাম্পল লিখছি, সেগুলো থেকে তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটা দেখো, দ্য বয় গেভ আ রিং টু হার। এখানে এটা হচ্ছে ভার্ব, আর এই রিংটা হচ্ছে অবজেক্ট হলো। দ্য বয় গেভ আ রিং টু হার, গেভটা ভার্ব আর রিংটা অবজেক্ট, আর টু হারটা কি হবে? আর রিং কাকে? টু হারকে। তাহলে এই পার্টটা হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। দ্য লায়নটা হচ্ছে তোমার ভার্বের অবজেক্ট, ঠিক আছে? দ্য হান্টার কিল্ড দ্য লায়ন উইথ দ্য সোর্ড, কিল্ড হচ্ছে ভার্ব, দ্য হান্টার কিল্ড দ্য লায়ন, তাহলে কিল্ড হচ্ছে ভার্ব, দ্য লায়ন হচ্ছে অবজেক্ট। তাহলে কিল্ড কাকে? দ্য লায়নকে। তাহলে দ্য লায়ন হচ্ছে তোমার ভার্বের অবজেক্ট। উইথটা হচ্ছে প্রিপোজিশন, আর দ্য সোর্ড হচ্ছে তোমার প্রিপোজিশনের অবজেক্ট। এই উইথটার জন্য এটা এসেছে। উইথ কি? দ্য সোর্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে অবজেক্ট দু রকমও হয়, ভার্বের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট। এখানে আমরা দেখলাম ভার্বের অবজেক্ট, পরেরটাতে দেখলাম প্রিপোজিশনের অবজেক্ট। এরপর দেখো, হি ওয়াজ কিল্ড উইথ আ নাইফ। উইথটা কি? প্রিপোজিশন। আ নাইফটা কি? প্রিপোজিশনের অবজেক্ট হলো। এরপরেরটা দেখো, হি টিচেস আস ইংলিশ। টিচেসটা কি? ভার্ব। আসটা কি? অবজেক্ট। অবজেক্ট। তাহলে এখান থেকে আমরা বলতে পারি দুটো অবজেক্ট হয়। হি টিচেস আস ইংলিশ, টিচেস হচ্ছে ভার্ব, আসও অবজেক্ট, ইংলিশও অবজেক্ট। আগেও আমরা দেখেছি যে দুটো করে অবজেক্ট কিছু কিছু। যে সি ইজ হ্যাপি, তাহলে হ্যাপি পার্টটা কি? অবজেক্ট? অবজেক্ট নয়। এই সাবজেক্টের জন্য অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে যে সে কেমন, সে হ্যাপি। এই পার্টটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। পরে দেখো, সি মেড মি হ্যাপি। মিটা কি? অবজেক্ট। অবজেক্টের ব্যাপারে অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে। সি মেড মি পুরো আলাদা, মি হ্যাপি। তার মানে এই অবজেক্টটার অ্যাডিশনাল ইনফরমেশান দিচ্ছে, এই পার্টটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আই উইল মিট ইউ অ্যাট অফিস অর অ্যাট হোম। তাহলে এই যে পুরোটা আই থেকে শুরু করে হোম পর্যন্ত, এটা কি? এই পুরো পার্টটা হচ্ছে আমার কাছে সেন্টেন্স। এবার এখানে আমরা শিখব, তাহলে আমরা জেনে গেলাম এটা সেন্টেন্স। এবার আমরা জানবো ফ্রেজ কি আর ক্লজ কি। ঠিক আছে? ফ্রেজ আর ক্লজ। আমরা জানবো ফ্রেজ কি আর ক্লজ কি, এই দুটো আমাদের জানতে হবে। আচ্ছা, সাবজেক্ট ভার্বওয়ালা যে অংশটা আছে সেটাকে বলে ক্লজ। ঠিক আছে? CLAUSE, ক্লজ। আর এই যে অ্যাট অফিস, অ্যাট হোম, এই পার্টগুলো হচ্ছে ফ্রেজ। এই ভার্বগুলো ক্লিয়ার থাকতে হবে। আই উইল মিট ইউ অ্যাট অফিস অর অ্যাট হোম। ঠিক আছে? তো সাবজেক্ট ভার্ব দিয়ে যে পার্টটা, সেটাকে আমি কি বললাম? ক্লজ। অ্যাট অফিস অর অ্যাট হোম এগুলো হচ্ছে ফ্রেজ। হোয়াট ইজ ফ্রেজ? ফ্রেজ কি? কারণ তোমরা দেখবে 2024-এর কোশ্চেনটাতে তোমাদের এবারে এই ধরনের প্রশ্ন প্রচুর জিজ্ঞেস করা হয়েছে। মানে গ্রামারের খুব বেসিক্স থেকে কোশ্চেন তুলেছে, যে জিরান্ড কি,
ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, এগুলো জিজ্ঞেস করেছে। তো হোয়াট ইজ ফ্রেজ? বলছে ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস, ইট ডাজন্ট গিভ মিনিংফুল সেন্স আর নো সাবজেক্ট ভার্ব কম্বিনেশন। তাহলে ফ্রেজ কিন্তু গ্রুপ অফ ওয়ার্ডস, এগুলো তো গ্রুপ অফ ওয়ার্ডস, কিন্তু এর মধ্যে কি কোনো সাবজেক্ট ভার্ব আছে? অ্যাট অফিস, অ্যাট হোম নেই। তাহলে আর এগুলো কোনো মিনিংফুল কিছু দেয় না। অ্যাট অফিস, অ্যাট হোম কী মিনিং দিচ্ছে এগুলো? তাহলে এগুলো কোনো মিনিং দেয় না। এগুলোই হচ্ছে সমস্ত ফ্রেজ, এবং এদের সাবজেক্ট ভার্বও কিছু নেই। অ্যাট অফিস, অ্যাট হোম, এর সাবজেক্ট ভার্ব কোথায়? যেমন এর দেখো আই উইল সাবজেক্ট ভার্ব আছে, এগুলো সাবজেক্ট ভার্ব আছে? নেই। ক্লজের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব থাকবে, ক্লজ একটা মিনিংফুল সেন্স দেবে। আবার এই ক্লজকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো ডিপেন্ডেন্ট, আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট। এই ক্লজ আবার দুটো ভাগে ভাঙছে, একটা ডিপেন্ডেন্ট ক্লজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যারা নিজেরা স্বাধীন, মানে শুধু সাবজেক্ট ভার্ব দিয়েই সে মিনিং বুঝিয়ে দেয়, তাদের আর কাউকে দরকার পড়ে না, হলো। আর যেগুলো ডিপেন্ডেন্ট ক্লজ, তার কিন্তু পরের পার্টটা যেটা সাবজেক্ট ভার্ব ছাড়াও যে রেস্ট অফ দ্য পার্ট, সেইটার প্রয়োজন পড়ে। এক্সাম্পল, হি সেড সাবজেক্ট ভার্ব, আবার কি হি উড সাবজেক্ট ভার্ব, এই পার্টটা কি দ্যাট, এটা কি কনজাংশন, ঠিক আছে, শর্টে লিখলাম, হ্যাঁ কনজাংশন। তাহলে সাবজেক্ট ভার্ব কি, ফ্রেজ না ক্লজ? একটু আগেই পড়িয়েছি, সাবজেক্ট ভার্ব মানে ক্লজ, ফ্রেজ নয়, ক্লজ। সাবজেক্ট ভার্ব ক্লজ, কনজাংশন, আবার সাবজেক্ট ভার্ব, আবার আর একটা ক্লজ। সেড, যদি আমি এটাকে এই পার্টটাকে না দেখি, হি সেড, এটা গোটাটাই তো মিনিং দিয়ে দিচ্ছে, আমি দ্যাট কনজাংশনটাকে নিলাম না। আবার হি উড কাম, এই পার্টটাও মিনিং দিয়ে দিচ্ছে। তাহলে দুটো কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এই পার্টটা ইন্ডিপেন্ডেন্ট, হি থেকে সেড আর হি থেকে কাম, এই দুটো পার্ট। এই পার্টটাও ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আবার হি সেড, এই যে পার্টটা আছে, এই পার্টটাও তো ইন্ডিপেন্ডেন্ট। বলো এখানে ফ্রেজ কোনগুলো? এখানে ফ্রেজ কোনগুলো? একটু আগেই পড়িয়েছি। ফ্রেজ এখানে নেই, এখানে ক্লজ আছে। হি কামস, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। তাহলে সাবজেক্ট ভার্ব মানেই সেগুলো সব ক্লজ, ফ্রেজ নয় কিন্তু। তাহলে ইফ হি কামস হি উইল গো, যদি আমি হি কামস এইটুকু ক্লজকে নিই, হি কামস কোনো মানে দিচ্ছে কথাটা? কোনো মানে দিচ্ছে না। তাহলে হি কামস এই পার্টটা আমার হচ্ছে ডিপেন্ডেন্ট। কার উপর ডিপেন্ডেন্ট? আই উইল গো এর উপর। যদি আমি শুধু আই উইল গোকে নিই, আই উইল গো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, ওর কাউকে প্রয়োজন পড়ছে না। কিন্তু হি কামস এর প্রয়োজন পড়ছে। তাহলে হি কামস এই পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট, হি কামস এই পার্টটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আর আই উইল গো এই পার্টটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এগুলো একটু লিখে নেবে। ডিপেন্ডেন্ট ক্লজ, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। রাম রান উইথ আ গ্রেট স্পিড, রাম র্যান, এই পার্টটা কি? ক্লজ। সাবজেক্ট আছে, ভার্ব আছে, আর উইথ আ গ্রেট স্পিড এই পার্টটা কি? ফ্রেজ। প্রথম থেকেই বলে আসছি। তাহলে রাম র্যান উইথ আ গ্রেট স্পিড পাস্টে আছে। তাহলে রানটা তো ভার্ব, আমি যদিও নাউন প্রোনাউন ভার্ব সব পড়াবো এই ভিডিওটাতে, তো চিন্তার কোনো কারণ নেই। রান হচ্ছে ভার্ব, উইথ আ গ্রেট স্পিড, ঠিক আছে, উইথ আ গ্রেট স্পিড। এই রানটাকে কোয়ালিফাই করছে কে? ভার্বকে কোয়ালিফাই করছে কে? উইথ আ গ্রেট স্পিড, এই পার্টটা, এই ফ্রেজের পার্টটা। তাহলে এটা কি ফ্রেজ? ভার্বকে কোয়ালিফাই করছে এমন একটা ফ্রেজ। তাহলে এটা কি ফ্রেজ? এটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ। ভার্বকে কোয়ালিফাই করে যে, সে অ্যাডভার্ব। তাহলে এই পার্টটা হচ্ছে, বা এই সেন্টেন্সটা বলা যেতে পারে অ্যাডভার্ব ফ্রেজ। ডগ ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড অফ, ডগটা কি? দ্য ডগের মধ্যে ডগটা কি? ডগটা হচ্ছে নাউন। এক্সট্রিমলি টায়ার্ড অফ, দ্য ডগ ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড অফ। তাহলে ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড অফ,
এই নাউনকে কোয়ালিফাই করছে এই পার্টটা, ওয়াজ এক্সট্রিমলি টায়ার্ড অফ। নাউনকে কে কোয়ালিফাই করে? নাউনকে কোয়ালিফাই করে অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে, এই সেন্টেন্সটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আই লাইক দিস টাইপস অফ ড্রেসেস, এটা কি? আই লাইক দিস টাইপস অফ ড্রেসেস, এটা হচ্ছে নাউন ফ্রেজ। তো হি ওয়াজ স্ট্যান্ডিং আন্ডার আ ট্রি। এবার এই আন্ডার আ ট্রিটা, এটা কি বোঝাচ্ছে? প্লেস বোঝাচ্ছে। প্লেস বোঝালে আমি বলেছিলাম জেনারেলি দু রকমের ফ্রেজ হয়, একটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, আর একটা হচ্ছে প্রিপোজিশন ফ্রেজ। প্লেস বোঝালে হয় অ্যাডভার্ব ফ্রেজ, না হলে প্রিপোজিশন ফ্রেজ। তাহলে আন্ডার আ ট্রি এটা কাকে কোয়ালিফাই করছে? ওয়াজ স্ট্যান্ডিংকে। ওয়াজ স্ট্যান্ডিং কি? ওয়াজ স্ট্যান্ডিং তো ভার্ব, দেখেই বুঝতে পারছো পাস্ট কন্টিনিউয়াসে চলছে। তো ওয়াজ স্ট্যান্ডিংয়ে কোয়ালিফাই করছে আন্ডার আ ট্রি, তাহলে এটা কি ফ্রেজ হবে? অ্যাডভার্ব ফ্রেজ না প্রিপোজিশন ফ্রেজ? অবশ্যই অ্যাডভার্ব ফ্রেজ। ভার্বকে কোয়ালিফাই যে করে অ্যাডভার্ব হয়, একটু আগেই আমি বলেছি। দ্য বুক ইজ আন্ডার আ টেবিল, এটাও তাই, প্লেসকে। কিন্তু আন্ডার আ টেবিল প্লেসকে, এবং প্লেসকে কোয়ালিফাই করলে কি বললাম? হয় অ্যাডভার্ব হয়, না হলে প্রিপোজিশন হয়। তাহলে এখানে কি কোনো ভার্বকে কোয়ালিফাই করছে? করছে না। দ্য বুকটাকে কোয়ালিফাই করছে। যেহেতু দ্য বুককে কোয়ালিফাই করছে, তাহলে এটা হচ্ছে আমার প্রিপোজিশনাল ফ্রেজ। আগেরটা ছিল অ্যাডভার্ব ফ্রেজ। এগুলো কিন্তু ক্লজ নয়। ক্লজ আগের দিন আমি বলেছিলাম সাবজেক্ট ভার্ব বলে হয় ক্লজ, বাকি পার্টটা হয়ে যায় তোমার ফ্রেজ। এটা দেখে তোমাদের ক্লজের মতো লাগছে না? যে দ্য বার্কিং ডগস, সেলডামটা ভার্ব আর বাইটটা হচ্ছে বাকিটা, যে এটা একটা সাবজেক্ট, এই পার্টটুকু ভার্ব, এইটা বাকিটা। দেখে ক্লজের মতো লাগছে না? কিন্তু এটা ক্লজ নয়। দ্য বার্কিং ডগ সেলডাম বাইট ইনভার্টেড কমার মধ্যে আছে, এটা একটা ফ্রেজ। এখানে এইখান থেকে এই পার্টটা হচ্ছে সাবজেক্ট, ইজ পার্টটা হচ্ছে ভার্ব, এই পার্টটা সাবজেক্ট, এই পার্টটা ভার্ব, আর এটা হচ্ছে বাকিটা। এখানে ভার্ব হচ্ছে ইজ। কে প্রশ্ন করা হয় যদি হোয়াট, হু, হুম, তাহলে যে অ্যান্সারটা আসে সেইটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। আই ওয়াজ ওয়াকিং ওভার দ্য ব্রিজ। এবার ওয়াকিংটা হচ্ছে ওভার দ্য ব্রিজ, ওভার দ্য ব্রিজটা প্লেস, ওয়াকিং হচ্ছে তোমার ভার্ব। তাহলে আমি বলেছিলাম প্লেসকে যে ভার্ব কোয়ালিফাই করে সেটা হয় তোমার অ্যাডভার্ব ফ্রেজ হয়, নাহলে প্রিপোজিশন ফ্রেজ হয়। তাহলে আই ওয়াজ ওয়াকিং ওভার দ্য ব্রিজ, সেটা ওয়াকিং, এটা ভার্ব, তাহলে এই পার্টটা হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে ওভার দ্য ব্রিজ এই কথাটা কার জন্য এসেছে? হি এর জন্য এসেছে। হি কে নাউন, প্লেস বোঝাচ্ছে ওভার দ্য ব্রিজ, তাহলে এটা কি হবে? আগেই বললাম যে প্রিপোজিশন ফ্রেজ। যদি এটা কোনো জায়গাকে কোয়ালিফাই করতো তাহলে কি হতো? তাহলে হতো এটা, মানে যদি অবশ্যই জায়গাকে কোয়ালিফাই করছে, যদি ভার্বকে কোয়ালিফাই করতো তাহলে এটা হয়ে যেত অ্যাডভার্ব ফ্রেজ। ট্রেনিং ক্যাটস অ্যান্ড ডগস, ক্যাটস অ্যান্ড ডগসটা, ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে, ক্যাটস অ্যান্ড ডগস কাকে কোয়ালিফাই করছে? রেনিংকে। তাহলে এটা কি হয়ে যাবে? এটাও হচ্ছে তোমার অ্যাডভার্ব ফ্রেজ। আই কনসিডার হার মাই বেস্ট ফ্রেন্ড, কাকে কোয়ালিফাই করছে? আই কে, তাহলে এটা কি হয়ে যাবে? নাউন ফ্রেজ। দ্য বুক ইজ অন দ্য টেবিল, কাকে কোয়ালিফাই করছে? দ্য বুককে। অন দ্য টেবিল জায়গা, কাকে কোয়ালিফাই করছে? সাবজেক্টে দ্য বুক, তাহলে এটা হয়ে যাবে তোমার প্রিপোজিশন ফ্রেজ।
টু বিকাম আ ডক্টর, এটা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব। টু বিকাম আ ডক্টর ইজ মাই অ্যাম্বিশন, টু বিকাম আ ডক্টর ইজ মাই অ্যাম্বিশন, এটা তাহলে কি ফ্রেজ? সাবজেক্ট জেনারেলি নাউন ফ্রেজেই হয়। আই ওয়েন্ট টু স্টাডি দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, ওয়েন্ট টু স্টাডি হোয়াট, যদি প্রশ্ন করো আই ওয়েন্ট টু স্টাডি হোয়াট দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, আনসার এটা আসছে, তাহলে এই পার্টটা হচ্ছে তোমার নাউন ফ্রেজ। টু বিকাম আ ডক্টর ইজ মাই ওপিনিয়ন, এটাও হচ্ছে তোমার নাউন ফ্রেজ। নেক্সট ভিডিওটাতে আমি যদিও ডিসকাস করে দেবো যে কীভাবে আমরা নাউন খুঁজে পাই, মানে ভার্বকে কী কী দিয়ে প্রশ্ন করলে নাউন আসে সেটা আমি বলে দেবো। ওয়েন্ট হচ্ছে ভার্ব, ওয়েন্ট হচ্ছে ভার্ব, তাহলে ওয়েন্টকে যদি প্রশ্ন করো হোয়াট, ওয়েন্টকে যদি প্রশ্ন করো হোয়াট ওয়েন্ট ফর আ ওয়াক, তাহলে হোয়াটের যে আনসার দেয় সেটা আমাদের হয়ে যায় নাউন ফ্রেজ। ভিডিওটাতে আমরা পার্টস অফ স্পিচের প্রথম পার্টটা দেখলাম, এর পরের পার্টে আমি নাউন কি, প্রোনাউন কি, কীভাবে আসছে, কী দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়, এগুলো ডিসকাস করব। তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটাকে দেখবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, ওই জন্য মাথাতে 1 লেখা আছে, 1 নম্বর পার্ট, এরপরে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, এইভাবে আসবে। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে বিভিন্ন ল কলেজের স্টুডেন্টরা আছে বা যারা আমার সাথে যুক্ত হতে চায়, অ্যাড হতে চায় তারা আছে, চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে পারো। আমি ল এন্ট্রান্সের কোচিং দিই, চাইলে সেই কোচিং আমার থেকে নিতে পারো। এর জন্য আমি টিউশন পড়াই, কোচিং পড়াই, সেটা চাইলে আমার থেকে নিতে পারো। আর ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা, তার লিঙ্ক আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে। থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি।